মাঠ কিংবা মাঠের বাইরে সব মিলিয়েই ক্রিকেটের সময়টা অনুকূলে নেই। তবে সবকিছু পাল্টে যেতে পারে শ্রীলঙ্কা সফরেই। কিন্তু পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে প্রস্তুত তো টাইগাররা। অধিনায়ক শান্ত জানালেন, পাকিস্তান সিরিজ শুরু হতে দেরি হওয়ায় প্রস্তুতিতে মেলেনি পর্যাপ্ত সময়। তবে যা হয়েছে তাতেই সন্তুষ্ট। প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আরেকটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। এদিকে সাদা পোশাকের ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের অন্তর্ভুক্ত, যেখানে বাংলাদেশ ফাইনালে খেলার স্বপ্ন দেখে কিনা জানতে চাইলে সাবলীলভাবেই শান্ত বলেন, এই স্বপ্ন দেখা হবে বোকামি। এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2টা-3টা ম্যাচ বেশি জিততে পারি। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এদিকে 17 তারিখ প্রথম টেস্ট হবে গলে, যেখানে ব্যাটারদের সুবিধা পাওয়ার সাথে সাথে স্পিনাররাও রাখেন দারুণ ভূমিকা। তবে সেটা নিয়ে চিন্তার বেশি কিছু দেখছেন না তিনি। মূলত দলে 4 পেসার ও স্পিনার থাকায় শান্তর মুখে তৃপ্তির হাসি। টিমে যদি আপনি দেখেন 4টা পেস বোলার, 4টা স্পিনার আছে। সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে। আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম, স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই। পাশাপাশি 2 বছর পর ইবাদতের দলে ফেরাটাও দারুণ ভাবে দেখছেন অধিনায়ক। আশার কথা শুনিয়েছেন হাসান মুরাদকে নিয়েও। আমার মনে হয় যে আমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরও বোলার ছিল, বাট আমার মনে হয় ইবাদত ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে। আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে বল করছেন লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক, যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে 2টা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। 13 জুন 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার এরই মধ্যে দেশ ছেড়েছেন একাধিক ক্রিকেটার। বলা যায় এই সিরিজ দিয়েই ক্রিকেটের ভাগ্যের গতিপথ নির্ধারিত হবে। তাই সিরিজে ভালো কিছু করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। রাফি আমিন, RTV।